দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। দর্শক বন্ধুরা, আজকে চায়নার একটি অতি বাণিজ্যিক ভ্যারাইটির রিভিউ ভিডিও দিব। রিভিউ বললে ভুল হবে, আপডেট দিব। এর আগে মোটামুটি 3টা পর্বের মাধ্যমে আপনাদেরকে এই ব্ল্যাক এম্পায়ার সম্পর্কে অবগত করেছিলাম যে এটা মাত্র 1 বছর একটা বেয়ারর সংগ্রহ করা ছিল। চায়নার একটা ভ্যারাইটি, বাণিজ্যিক ভ্যারাইটি, যে 1 বছরের গাছে কি পরিমাণে ফল আসছে। এবং আপনাদেরকে বলেছিলাম এটা পুরোপুরি যখন পাকে ব্ল্যাক কালার হয়। ইতিমধ্যে কিন্তু রং আসা আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। এই যে দেখুন, লাল কালার আসতেছে এবং আস্তে আস্তে ব্ল্যাক কালার হবে। এবং দেখুন মাশাআল্লাহ কি পরিমাণে থোকা গাছগুলোতে সেট হয়ে আছে। যেহেতু এটা কিন্তু ফার্স্ট সেটিং এবং ফার্স্ট ইয়ারের ফলন নেওয়া হয়েছে এবং মাত্র 1 বছর বয়স এই গাছগুলা। আপনারা যদি দেখেন গাছগুলা কিন্তু 2 ইঞ্চি হবে না, এই যে একবারে চিকুন। তারপরে মোটামুটি 50-60 থোকা করে ফলন নেওয়া হয়েছে এক এক গাছে। এই যে ফলনের কোনো কমতি নাই। তো তাপমাত্রা আর রোদের কারণে একটু ভিডিওতে একটু সমস্যা হচ্ছে। এই যে দেখুন, যাই হোক, এই যে ফলনের মাশাআল্লাহ কোনো কমতি নেই। এটা যখন পাকবে ইনশাল্লাহ পুরোপুরি ব্ল্যাক কালার চলে আসবে। আর এটা ভ্যারাইটিটার নাম, এটা চায়না একটা ভ্যারাইটি, ব্ল্যাক এম্পায়ার। আগে আপনাদেরকে বলেছিলাম ইনশাল্লাহ সামনের বছর আশা করি ফলন আরও দ্বিগুণ হবে এবং থোকা সাইজ। এবং এটা দেখুন, এটা কিন্তু একটু ছোট ছোট হয়েছে সাইজ অনুযায়ী, যেহেতু প্রথম বছর এবং ফলন নেওয়া হয়েছে প্রথম বছর হিসাবে অনেকটাই বেশি, প্রায় 3 থেকে 4 গুণ বেশি ফলন নেওয়া হয়েছে প্রথম বছর হিসাবে, যার কারণে ফলের সাইজটা একটু ছোট হয়েছে। যাই হোক, ইনশাল্লাহ আশা করি সামনের বছর ঠিক হয়ে যাবে। যেহেতু গাছের বয়স বাড়বে, এটা শক্তি বেশি পাবে, তখন কিন্তু এই সাইজটা ছোট হবে। তাও এই বছর মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট বড়। এই যে দেখুন, এগুলো কেবল কালার আসা শুরু হয়েছে। এই যে কালার আসা শুরু হয়েছে, আশা করি ইনশাল্লাহ 1 মাসের মধ্যে এটা পুরোপুরি পেকে যাবে এবং হারভেস্টের উপযোগী হয়ে যাবে। তখন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আপডেট ভিডিও দিব। তবে ইতিমধ্যে আমরা খেয়েছি এটা এবং বিক্স মিটার মাপলাম, মানে আধা পাকা অবস্থায় মোটামুটি 15-16 বিক্স মিটার চলে আসছে। যখন সম্পূর্ণ পাকবে আশা করি 20+ অনায়াসে এটার আমরা টিএস পাবো, মিষ্টতা পাবো। তখন ইনশাল্লাহ আপনাদেরকে এটার আপডেট দিব। যতগুলো আঙ্গুরের জাত আছে সবগুলা রিভিউ দিব এবং কোনটার কত টিএস আসে সবগুলো ইনশাল্লাহ নিয়ে বিস্তারিত প্রত্যেকটা পর্বের মাধ্যমে আলোচনা করা হবে। তবে আশা করি এই ব্ল্যাক এম্পায়ার বাংলাদেশের মাটিতে খুবই ভালো একটা ভ্যারাইটি হবে বলে আমি খুবই আশাবাদী। কারণ প্রথম বছর হিসাবে যেই পরিমাণ ফল সেটিং হয়েছে এবং রোগবালাইও কম অন্যান্য গাছে জাতের তুলনায় দেখলাম। থোকাগুলো দেখুন একবারে ফ্রেশ। এই যে প্রত্যেকটা থোকাতে রং আসা শুরু হয়েছে। যাই হোক দর্শক বন্ধুরা, আশা করি আপনারা এই ভ্যারাইটিটা সামনের সিজন থেকে অথবা কয়েক মাস পর থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তবে সামনের বছরে অ্যাভেলেবলভাবে পাওয়া যাবে, যেহেতু এটা রেয়ার একটা ভ্যারাইটি। এটাই বাংলাদেশের প্রথম ফলন। এই যে গাছের ফলের কোনো কমতি নাই, সব দিক থেকেই ফলন আছে। এই যে আর এইগুলো অনেকেই বলতে পারেন এগুলো কী জন্য দেয়, এগুলো তাপমাত্রা ঠেকানোর জন্য দেওয়া হয়েছে, যেন সরাসরি সূর্যের আলো এসে না পড়ে আঙ্গুরগুলোতে, নষ্ট না হয়ে যায়। যার জন্য, কারণ আমাদের চুয়াডাঙ্গাতে এভারেজে 40 ডিগ্রি তাপমাত্রা সবসময় থেকে থাকে। যাই হোক দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।